সেই অস্ত্রগুলো তারা তৈরি করেছে নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা। তারা নিজস্ব জ্ঞানে যে বড় বড় যুদ্ধ বিমান, বড় বড় মিসাইল থেকে শুরু করে বড় বড় যে অস্ত্রগুলো তারা তৈরি করেছে, তারা শিক্ষার হারে এগিয়ে গিয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সেগুলোকে তৈরি করেছে। আর সেইভাবে তারা নিজের শক্তি জোগাড় করে আজকে গোটা পৃথিবীতে তারা বিস্তার লাভ করছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فإن أصدق الحديث كتاب الله وأصدق الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. উপস্থিত হাজিরে জুমা, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তনের সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যিনার প্রশংসা করে কোনোদিনই শেষ করা যায়নি এবং যাবেও না, তাই যিনার শেখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে অগণিত দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, সে বিষয়টির নাম বর্তমানে আমাদের মুসলিম সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব। সম্মানীয় উপস্থিতি, আমরা আদিকাল থেকে যদি ইতিহাস দেখে যাই বা ইতিহাস যদি আমরা দেখি, ইতিহাস সম্পর্কে যদি আমরা খোঁজ খবর রাখি, তো আপনারা দেখতে পাবেন আজ থেকে কয়েকশো বছর পূর্বে আমাদের মুসলিমরা পৃথিবীর মাটিতে একসময় একবারে গোটা পৃথিবীতে শান্তি শৃঙ্খলার সঙ্গে মাথা উঁচু করে বসবাস করেছেন। এবং আমাদের এই মুসলমানদের মধ্যে শিক্ষার হার যে পরিমাণে ছিল, আমরা তদন্ত করলে এতটুকুই বুঝতে পারি যে তারা যে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে বসবাস করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তার পেছনে একমাত্র যে সম্বল ছিল সেটাই হচ্ছে শিক্ষা। তাদের সেই যুগে শিক্ষার হার বেশি ছিল, শিক্ষার হার ভালো ছিল বলেই তারা বা আমরা মাথা উঁচু করে বসবাস করতে পেরেছি, মাথা উঁচু করে থাকতে পেরেছি। আজকের যুগে আমাদের মুসলমানদের মধ্যে থেকে শিক্ষার হার কমে যাওয়ার কারণে, শিক্ষা দিনে দিনে আমাদের মধ্যে থেকে ফুরিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মুসলমানদের পতন হতে চলেছে। মুসলমানরা আজকে সারা বিশ্বে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে শুধুমাত্র আমাদের মধ্যে শিক্ষা না থাকার কারণে। আজকের যুগে যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করছে, আজকের যুগে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আপনি ইতিহাস তদন্ত করলে দেখতে পাবেন তাদের শিক্ষায়, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পেছনে আমাদের এই মুসলমানদের অবদান রয়েছে। যেমন আপনি তদন্ত করলে দেখতে পাবেন ম্যাথ বা গণিত যে একটা বিষয় রয়েছে, আলজেব্রা বলে যে একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে ম্যাথের মধ্যে, সেটা আলজেব্রা নামটা এসেছে আমাদের মুসলমানদের মধ্য থেকে। আমাদের মুসলমানরাই কিন্তু আজ থেকে কয়েকশো বছর পূর্বে পৃথিবীর মানচিত্র
সুন্দরভাবে অঙ্কন করেছেন। এক কথায় আমাদের মুসলমানরাই কিন্তু এককালে পৃথিবীর মাটিতে মহাকাশ নিয়ে গবেষণা করেছেন। আমাদের মুসলমানরাই কিন্তু একসময় পৃথিবীর মাটিতে শিক্ষার হারে এগিয়ে থেকেছেন। একসময় আমাদের মুসলমানরাই কিন্তু শিক্ষার আলো পৃথিবীর মাটিতে ছড়িয়েছেন। কিন্তু আজ আস্তে আস্তে সারা বিশ্বের মানুষ যখন একের পর এক উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আর আমাদের মুসলমানরা যখন শিক্ষার হার কমে গিয়ে আমাদের অবনতি ঘটছে। একটা জিনিস আপনি ফলো করলে বুঝতে পারবেন, সারা বিশ্বের মধ্যে আজ একটা যুদ্ধ চলছে। আমেরিকা দেখেন একটা উন্নত দেশ, চীন দেখেন একটা উন্নত দেশ, এছাড়াও রাশিয়া থেকে শুরু করে যে সমস্ত বড় বড় উন্নত দেশগুলো রয়েছে, সে সমস্ত উন্নত দেশগুলোর উপরে আপনি ফলো করে দেখেন, তাদের মধ্যে যে একটা উন্নত ঘটেছে, তাদের যে একটা প্রভাব রয়েছে গোটা পৃথিবীর মাটিতে, তাদের যে শিক্ষা, তাদের যে পৃথিবীর মাটিতে শক্তি, এই শক্তি যোগাচ্ছে একমাত্র তাদের শিক্ষায়। গোটা পৃথিবীতে যে যুদ্ধ চলছে, আজকে দেখেন গোটা পৃথিবীতে যুদ্ধ চলছে, কিন্তু সেই যুদ্ধ কিসের? আমরা দেখতে পাচ্ছি অস্ত্রের, কিন্তু সেই যুদ্ধ আদৌ অস্ত্রের নয়, সেই যুদ্ধ হচ্ছে শিক্ষার। কেননা সেই যুদ্ধ বিমানগুলো, সেই অস্ত্রগুলো তারা তৈরি করেছে নিজস্ব জ্ঞান গরিমারা। তারা নিজস্ব জ্ঞানে যে বড় বড় যুদ্ধ বিমান, বড় বড় মিসাইল থেকে শুরু করে বড় বড় যে অস্ত্রগুলো তারা তৈরি করেছে, তারা শিক্ষার হারে এগিয়ে গিয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সেগুলোকে তৈরি করেছে। আর সেইভাবে তারা নিজের শক্তি জোগাড় করে আজকে গোটা পৃথিবীতে তারা বিস্তার লাভ করছে। কিন্তু মূল যেটা আমাদের বলার বিষয়, সেটা হচ্ছে শিক্ষা। আজকে গোটা পৃথিবীতে যারা এগিয়ে রয়েছে, আজকে যারা পৃথিবীতে যারা মাথা চাড়া দিয়ে রয়েছে, আজকে যারা গোটা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে এবং গোটা পৃথিবীতে শাসন করছে, তাদের শাসনের পেছনে যেটা মূল লক্ষ্য, যেটা মূল বস্তু, যেটা মূল শক্তি জোগাড়ের বস্তু, সেটা হচ্ছে শিক্ষা। কেননা তারা শিক্ষার মাধ্যমে এগিয়ে চলেছে, কেননা তারা শিক্ষার মাধ্যমে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, শিক্ষার মাধ্যমে তারা গোটা পৃথিবীকে কভার করেছে। অতএব যেটা আমাদের মূল বলার বিষয়, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা একটা কঠিন গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা এর কোনো তুলনা নেই, শিক্ষা এর কোনো বিকল্প পথ নেই। এই জন্যই এই শিক্ষার গুরুত্ব বোঝাতেই আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে সূরা এবং আয়াত নাযিল করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সবচেয়ে বোঝার একটা ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা 30 পারায় যে কোরআন নাযিল করেছেন, 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম এই পৃথিবীর মাটিতে যখন আল্লাহ তাআলা কোরআনের বাণী নিয়ে পৌঁছেছেন, যখন কোরআনের বাণী পৌঁছা করিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনের বাণী নিয়ে আসছেন, 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম শিক্ষার নির্দেশটাকে আগে নিয়ে এসেছেন। পুরো কোরআন যে নাযিল হয়েছে, কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল হয়েছে, সেই কথাটা, সেই আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল আলাইহিস সালাম এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বিসমি মানে বিসমি আপনার প্রতিপালকের নামে, নামে আল্লাহ তাআলার নামে আপনি পড়ুন, যিনি, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন, আপনি পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যেই প্রতিপালক, যেই আল্লাহ, যেই দয়াময় আপনাকে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলা আপনাকে যে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মুখ কিন্তু আপনি আমি দেখিনি। অতএব আপনি আমি এমনিতেই যেহেতু পৃথিবীর মুখ দেখিনি, কেউ যেহেতু দেখিয়েছেন, অতএব যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন সেই আল্লাহ, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, যিনি এই পৃথিবীর মাটিতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। যেই আল্লাহ, যেই দয়াময়, সেই দয়াময়ের নামে পড়তে বলেছেন।
অতএব আল্লাহ তাআলা এই মুসলমানকে, এই জাতিকে শিক্ষার গুরুত্বটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে যে 30 পারা কোরআন নাযিল করেছেন তার মধ্যে সবচাইতে প্রথম, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আল্লাহ তাআলা বান্দাকে দিতে চাইছেন সেটা হচ্ছে শিক্ষা। অতএব শিক্ষার কোনো বিকল্প পথ নেই, শিক্ষা অর্জন করতেই হবে, শিক্ষা অর্জন করতেই হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারে না, শিক্ষা ছাড়া কোনো জাতি কোনোদিন কোনো জাতির সামনে, কোনো ব্যক্তির সামনে নেতৃত্ব দিতে পারে না, শিক্ষাবিহীন কোনো জাতি মাথা উঁচু করে বসবাস করতে পারে না, শিক্ষাবিহীন কোনো ব্যক্তি সমাজের বুকে মাথা উঁচু করে থাকতে পারে না। অতএব শিক্ষাই একমাত্র একটা বস্তু, শিক্ষাই একমাত্র একটা বস্তু, শিক্ষাই একমাত্র একটা বস্তু যার কোনো বিকল্প পথ নেই মাথা উঁচু করে বসবাস করার জন্য। অতএব শিক্ষা একটা কঠিন কঠিন গুরুত্বপূর্ণ বিষয়। এই শিক্ষার প্রতি গুরুত্ব দিতে গিয়ে, এই শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি মুসলমানের জন্য, প্রত্যেকটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেকটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অতএব মুসলমানের জন্য যেহেতু জ্ঞান অর্জন করা ফরজ, ফরজ মানে ওই বস্তু যেটা করলে নেকি হয়, না করলে কাবিরা গুনাহ হয়। ফরজ বলা হয় ওই বস্তুকে, ফরজ বলা হয় ওই কাজকে যেটা করলে নেকি পাবেন বহুত নেকি, আর না করলে কাবিরা গুনাহ হবে। গুনাহকে কয়েক ভাগে ভাগ করা হয়, তার মধ্যে দুটি ভাগ, একটা হচ্ছে কাবিরা, একটা হচ্ছে সাগিরা। মানে একটা বড় গুনাহ, একটা ছোট গুনাহ। মানে কাবিরা গুনাহ মানে বড় গুনাহ। যদি আপনি শিক্ষা অর্জন না করেন তাহলে ওই হাদিস অনুযায়ী আপনার ও আমার কাবিরা গুনাহ হবে, এটাই স্বাভাবিক। এমন বলার কথা আপনাকেও আমাকে যতটুকু প্রয়োজন দ্বীনি শিক্ষা অর্জন করা, যতটুকু চলাফেরার জন্য প্রয়োজন ততটুকু শিক্ষা অর্জন করতেই হবে, এটা আপনার ও আমার জন্য ফরজ। প্রত্যেকটি মুসলমানের জন্য এই দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। যারা আমরা বয়সের কারণে শিক্ষা অর্জন করতে পারিনি, স্কুল মাদ্রাসায় ক্লাস বাই ক্লাস শিক্ষা অর্জন করতে পারিনি, তাদেরকে আমি যতটুকু নসিহত করব সেটা হচ্ছে যে কোনো পদ্ধতিতে একটু একটু করে হলেও কোনো না কোনো পদ্ধতিতে আপনাকে শিখতেই হবে। চলাফেরার জন্য শরীয়তের যেটা মূল জ্ঞান, চলাফেরার জন্য শরীয়তের যতটুকু দরকার, ধর্মীয় যতটুকু মানে ধর্মীয় দিকটা, ইসলামের যে মূল বিধানটা যতটুকু জানা দরকার ততটুকু আপনাকে আমাকে জানতেই হবে। যদি আপনি জানার চেষ্টা না করেন তাহলে আপনি কাবিরা গুনাহগার। শুনে রাখুন, যদি আপনি মোটেই জানার চেষ্টা না করেন তাহলে আপনি কাবিরা গুনাহগার, তাহলে আপনি কাবিরা গুনাহগার। একটু বিষয়টা বুঝবেন। দ্বিতীয় নাম্বার বিষয়, আপনার যেহেতু বয়স পার হয়ে গেছে, এখন আপনার নাতিপুতি ছেলে মেয়েরা রয়েছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা বা তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া আপনারও আমার দায়িত্ব। যদি এই দায়িত্বটুকু আপনিও আমি পালন না করি তাহলেও আপনি কাবিরা গুনাহগার হবেন। কেননা আপনি আপনার সন্তানদেরকে, আপনার সন্তানদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছেন না বা করেননি, যার কারণে আপনি কাবিরা গুনাহগার হবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার সন্তান এবং স্ত্রী এবং পরিবার পরিজন সম্পর্কে দায়িত্বশীল। যদি আপনি আপনার ওই দায়িত্ব পালন করেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন, আর যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনাকে ওই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। অতএব কিয়ামতের ময়দান খুবই কঠিন, কিয়ামতের দিন খুব কঠিন, কিয়ামতের দিন খুব জটিল। বলছিলাম আপনার ছেলে মেয়েকে শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা আপনারও আমার দায়িত্ব, এটা আপনারও আমার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব আপনাকেও আমাকে পালন করতেই হবে, দায়িত্ব পালন করতেই হবে। শিক্ষার বেশ কিছু মাধ্যম রয়েছে, শিক্ষা অর্জনের বেশ কিছু সিস্টেম রয়েছে। সেই সিস্টেমের উপরে ফলো করে আপনাকে সুশিক্ষায় শিক্ষিত আপনার সন্তানকে করতে হবে। এটা আপনার দায়িত্ব। যদি এই দায়িত্ব আপনি পালন না করেন, রাখেন, এই আজকের পৃথিবীতে সন্তান বাপের
উপর দয়া করে, আজকের এই পৃথিবীতে বাপ সন্তানের প্রতি দয়া করে, আজকের এই পৃথিবীতে একে অপরকে সবাই দেখে, কিন্তু কাল কিয়ামতের মাঠে কেউ কাউকে দেখবে না, কেউ কারোর প্রতি দয়া মায়া করবে না, কেউ কাউকে চিনবে না। অতএব প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের প্রতি আঙ্গুল উঠাবে, এটাই সত্য। শুনে রাখুন, কাল কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে ধরবে, ধরে বলবে, আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলবে, আল্লাহ, ইনি ছিলেন আমার পিতা, ইনি আমাকে কোনোদিন কোনো শিক্ষা দেয়নি, ইনি আমাকে কোন স্কুল মাদ্রাসায় ভর্তি করাননি, বা ভর্তি করেই হয়তো ছেড়ে দিয়েছে, শিক্ষা দেওয়ার চেষ্টা করেনি, করতে হয় তাই করেছে, কোথাও নিয়ে যেতে হয় তাই গিয়েছে, যাওয়ার চেষ্টা করেনি। শিক্ষা দেওয়ার যে চেষ্টা বা শিক্ষার যে গুরুত্ব, সে বিষয়ে আমাকে কোনোদিন বলেনি, স্কুল মাদ্রাসায় নিয়ে যায়নি, আমাকে ইনি শিক্ষা দেননি। ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে। আজকের এই পৃথিবীতে আপনি যতটা আপন ভাবছেন, কালকের সেই কিয়ামত ততটা আপন নয়, সেই দিন ঠিক ততটাই কঠিন হবে, সেই দিন ঠিক ততটাই কঠিন হবে। তবে বলছিলাম, আমাদের কত শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা তো আমাদের সন্তানদেরকে দিতে হবে, এটা সত্য, এটা তো আমরা বুঝলাম। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা সন্তানদেরকে শিক্ষা দেওয়ার যে ব্যবস্থাপনা, সেগুলো হয়তো সঠিক করতে পারি না। বর্তমানে সময়ে আজকে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, সে শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। আজকে আপনি সমীক্ষা করে দেখলে দেখতে পাবেন যে সারা পশ্চিমবঙ্গে হয়তো একাধিক স্কুল, হতে পারে শয়ে শয়ে স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে, টোটালি বন্ধ হয়ে গেছে শিক্ষক না থাকার কারণে। আজকে আপনি সমীক্ষা করলে এটাও দেখতে পাবেন, শয়ে শয়ে স্কুল, হাজার হাজার স্কুল, যেখানে হয়তো যতজন শিক্ষক প্রয়োজন তার থেকে অর্ধেক শিক্ষক নেই। হয়তো একটা স্কুল চালাতে মনে করেন 30 জন শিক্ষকের প্রয়োজন, সেখানে 10 জন থেকে 15 জন শিক্ষক রয়েছে, অর্ধেকই নেই, কোথাও বেশি অর্ধেকই নেই। এই যে শিক্ষার অবস্থা, আর যতটুকু রয়েছে এতটুকুতে কোনো শিক্ষা নেই। আজকে আপনি এতটুকু সমীক্ষা করলে বুঝতে পারবেন, আপনার ছেলেটাকে, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে স্কুলে যায়, স্কুলে গিয়ে আপনার সন্তানাদি, আমার সন্তানাদি, আমার ভাই বোন, আপনার ভাই বোন স্কুলে যায়, 8, 9 এ পড়ে, নিজের নাম লিখতে জানে না, এর চাইতে দুঃখ আর কি হতে পারে? আপনার আমার সন্তান স্কুলে গিয়ে 8, 9 এ পড়ে, অক্ষর ঠিকঠাক চিনে না, আকার রেখা ঠিকঠাক চিনে না, এর চাইতে শিক্ষার বেহাল অবস্থা আর কি হতে পারে? তাই বর্তমান সময়ে শিক্ষাকে তছনছ করে ফেলার জন্য, শিক্ষাকে শেষ করার জন্য যে সরকার উঠে পড়ে লেগেছে, এতে যদি আপনি এই ধাপে ধাপ মিলিয়ে চলেন, তাহলে আপনি কোনোদিন শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না। আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া তো দূরের কথা, আপনি নিজের নামটাই লিখতে পারবেন না। এ হচ্ছে বর্তমানে শিক্ষার অবস্থা বা শিক্ষার পরিস্থিতি। তাহলে এখন কি করতে হবে? তাহলে নিজের সন্তানকে নিজেই মানুষ করার ব্যবস্থা করতে হবে। কেননা সরকার আজকে আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে দেবে না। যদি আপনি শিক্ষিত হয়ে যান, তাহলে ওই সরকারের দুর্নীতির বিরুদ্ধে আঙ্গুল তুলবেন। আজকে যদি শিক্ষায় শিক্ষিত হন, যদি আজকে আপনি লেখাপড়া শিখে যান, তাহলে সরকারের কাছে আপনি কোনো কিছু নিয়ে আবেদন করবেন, সরকারের কাছে কোনো কিছু আপনি চাইবেন, আপনি আপনার অধিকার নিয়ে কথা বলবেন, তাই সরকার আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে দেবে না, তাই সরকার আপনাকে মূর্খ করে রাখবে। আপনি যদি আজকে সুশিক্ষায় শিক্ষিত হন, আজকে যদি আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, তাহলে সরকার যে কোনো ভাবে আপনাকে বুঝিয়ে রেখে দিতে পারবে না। সরকার যদি ভুল ভ্রান্তি কিছু বোঝাতে চায়, তাহলে আপনি শিক্ষিত মানুষ হিসাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। তাই সরকার আপনাকে মূর্খ করে রাখবে, যাতে আপনাকে যাই বোঝা তাই যেন বুঝে থেকে যান, যাতে আপনি কিছুই না বোঝেন, তাহলে আপনাকে বোঝাতে সহজ হবে সরকারের। তাই সরকার আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে দেবে না, আপনাকে এমন করে রাখবে যে আপনি নিজের নামটা না লিখতে পারেন, টিপতে চলেন, এটাই ভালো সরকারের জন্য। কিন্তু আজকে এইভাবে যদি চলতে থাকেন, তাহলে আপনি ধ্বংস, আপনার সমাজ ধ্বংস, আপনার জাতি ধ্বংস, সবাই ধ্বংসের অতল তলে পৌঁছে যাবে। আপনাকে গোলামের মতো মানুষ যে যা ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। তাই নিজের সন্তানকে, নিজের সন্তানাদিকে নিজেই মানুষ করার চেষ্টা করুন। নিজের সন্তানাদিকে কিভাবে মানুষ করবেন সেভাবে মানুষ করার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত, আমরা যে শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আপনারা সুন্দরভাবে বরকতি পাড়ার মানুষ এবং বরকতি পাড়ার যুব কমিটি আমাদের সঙ্গে সাথে আছেন। আপনারা যে আমাদের সঙ্গে সাথ দিয়ে আমাদেরকে
সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সহযোগিতা করছেন, আপনাদের কাছে আমরা একটা আশা রাখবো এবং আল্লাহর কাছে আমরা একটা দোয়া রাখবো, হে আল্লাহ তুমি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো, আমিন। আমরা আরো দোয়া করব এবং আপনাদের কাছে আশা রাখবো, আপনাদের কাছে দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব, আপনারা আপনাদের সন্তানাদিকে যে অবস্থাতেই হোক না কেন আমাদের শিক্ষায় আমাদের সঙ্গে আমাদের মসজিদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে কানেক্ট করুন, যুক্ত করুন। আপনারা সকলেই আপনাদের সন্তানাদিদেরকে আমাদের শিক্ষার সঙ্গে আমাদের মসজিদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করুন। আমাদের সন্তান আমাদেরকে মানুষ করতে হবে, এই আশা এই লক্ষ্য রেখে আপনারা অবশ্যই প্রত্যেকটা মানুষ আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে শিক্ষা অর্জন করতে পাঠান। আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের ইমাম সাহেব হিসাবে আমি আপনাদেরকে খোলা মনে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আপনাদের সন্তানাদিদেরকে আমাদের মসজিদে শিক্ষা অর্জনের জন্য অবশ্যই পাঠাবেন, যেন আপনারা কেউ এই জায়গা থেকে পিছু পা না হন এবং আপনারা সহযোগিতা করেন, যেন আমাদের এই শিক্ষা ব্যবস্থা আল্লাহ কবুল করেন এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থা সামনের কাতারে এগিয়ে যায়। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের আমরা যে খুতবা শেষ করছি, পরিশেষে আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের শিক্ষা ব্যবস্থাকে কবুল করো। হে আল্লাহ আমাদের মুসলিম সমাজ, আমাদের বর্তমান সমাজ যে শিক্ষার অবনতিতে শিক্ষার না থাকায় আমাদের এই সমাজ যে মূর্খের অতল তলে পৌঁছে যাচ্ছে, আমাদের এই সমাজ যে ধ্বংসের অতল তলে পৌঁছে যাচ্ছে, তুমি আমাদের এই সমাজকে হেফাজত করো এবং তুমি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে কবুল করো এবং আমাদের যে সমস্ত সন্তান যে সমস্ত ছেলে মেয়ে পড়তে আসছে তাদেরকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলো, এরা যেন আগামীতে এরা যেন দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে। এই আশা আকাঙ্ক্ষা রেখে সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।